শ্রীকৃষ্ণ রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের খুশির খবর একটা শোনাবো। আর সেই খুশির খবর শুনতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে। প্রথমেই দেখাই আমাদের বাবার মন্দির আর বাবাকে একবার দর্শন করে। কেননা যেহেতু কালকে শিবরাত্রি, আর শিবরাত্রির আগের দিন থেকে অনেক দিন থেকেই মন্দিরে রং চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই চলছে। আর যেহেতু ফুল দিয়ে মন্দিরটাকে সাজাবে তার জন্যে এখনও বাঁশের ইগুলো খুলেনি। তো কালকে সব কিছু পরিষ্কার করে খুলে দিবে। আর আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে শেয়ার করলাম এই কারণে, আরও আমার একজন প্রিয় মানুষ আমাকে ফোন করে বলল যে তুমি একবার এসে একটু ভিডিওটা করো। আর সেই ভালোবাসার কথাটা রাখতে গিয়ে দেখলাম খুব সুন্দরভাবে সাজাচ্ছে। তাই জন্যে ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। যেহেতু বাড়ির পাশে আমাদের বাবার মন্দির এত সুন্দর, আমার বাড়ির ছাদ থেকে মন্দির দেখা যায়। সেটা তো তোমাদেরকে আগে ওর ভিডিওতে আমি দেখিয়েছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর এইভাবে জানি না তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে নিজেকে যেন অনেকটাই যেন ভালো মানে মনে হয়, মনের ভেতরটা যেন অনেকটাই ভালো লাগে। কি কারণে কি ব্যাপারে আমি জানি না। আমি জানি আমি ব্যস্ত হয়ে গেছি অনেকটাই, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও তবু চেষ্টা করি যে তোমাদের মধ্যে কিছু না কিছু আমার রোজ দিনে যে পরিশ্রমগুলো তুলে ধরার। তো এই দেখো, এ আমার যা হয়, ছোট যা, নিজের নয় কিন্তু আমাদের জ্যাঠতো সম্পর্কে হয় আর কি। তো ও তো পার্লারে কাজ করে আর আলপনাটাও খুব সুন্দরভাবে করে। তার জন্য একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ও দেখবে প্রায় আমার কিছু কিছু ছবিতে আমি পোস্ট করেছি, আর আমার বাড়ির পাশেই ওর বাড়ি। তাই একসঙ্গে অনেক সময় কোথাও না কোথাও যাই। তার জন্যে ওকে একটু দেখিয়ে দিলাম ভালো করে। আর এইদিকে আমার একজন জামাই, লাত জামাই, মানে আমি এই বয়সে আমার লাতি আছে, লাদিনী আছে, সবাই আছে, তো তার একজনের এটা লাত জামাই হয়। ও কাজ করছে। তো দেখো সবাই বাবার কাজে সহযোগিতা করছে, সবাই হেল্প করছে। আর এইখানে আমার মিষ্টি একটা বাবু খাচ্ছে। আমি যখন ভিডিও করি ও এসে দাঁড়ালো, আমি বলে ওখানটায় দাঁড়াও। তারপর ওকে একটু দেখিয়ে দিলাম চারিপাশটা দেখো। আজকে যেহেতু পুজো নয় তার জন্য ফাঁকা। আর খুশির খবরটা কি সেটা অবশ্যই জানাবো, যেহেতু ভিডিওটা করেছি সেটা তো জানাবো। তো এই যে আমার দাদা বলেছিল, তো কিছু কিছু কথা একটু ভুলভাল হয়ে গেছিলো, সেটা হয়তো তোমাদের খারাপ লাগবে, তার জন্য আমি ভয়েসটা দিয়েছি। তো দাদার তরফ থেকে আমন্ত্রণ আছে এখানে সোমবার দিন দুপুরে বাবার উদ্দেশ্যে, আমাদের ভোলানাথের উদ্দেশ্যে অন্নভোগ খাওয়ানোর আয়োজন করেছে। তাই যারা অন্নপ্রসাদ খেতে ভালোবাসো, আর যেহেতু সোমবার দুপুরে অনেকেই তো নিরামিষ খাও, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের পৌশালী ব্লক, ক্ষুদিরামনগর পৌশালী ব্লকে শিব মন্দিরে চলে এসো সবাই দুপুরে প্রসাদ খাবার। এই কথাটা দাদা বলেছিল। তো দাদার কিছু কিছু কথা একটু ভুলভাল হয়ে গিয়েছিল। আমি তো জানি এখন ভুলটা সবাই ধরতে ভালোবাসে, কিন্তু সঠিকটা কেউ পছন্দ করে না। তার জন্য আমি চাই না আমার দাদাভাইটা কিছু কথা শুনুক। তার জন্য আমি আবার নতুন করে ভয়েস দিলাম। কিন্তু ভয়েস না দিলেও তোমরা এই পুরো ভিডিওটা যদি আমি সঙ্গে সঙ্গে পোস্ট করতাম, তখন হয়তো তোমাদের ভালোও লাগতো, আবার খারাপও লাগতো। তারপরে যেহেতু রাস্তায় ভিডিও করি, কত মানুষের কত রকমই কথা আসে, শোনা যায়, সব কথাটা তো আর তোমরা পছন্দ করবে না। তো তারপরে তোমাদেরকে কিছুটা আমাদের মন্দির, শীতলা মন্দিরটাকেও সাজিয়েছে সেটা দেখিয়ে দিলাম। তারপরে চলো এখানে সব দিদিভাইরা মানে এই যে আলপনাটা দিচ্ছে, দিদিভাইরাও আছে এখানটায়, তাদেরকে একটু দেখিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর সারাদিনের পরিশ্রমের পরে এই বাবার কাছে এসে যেন মনটা অনেকটাই শান্ত হয়ে গেল, মানে শান্তি হয়ে গেল, শান্ত নয় শান্তি হয়ে গেল। সারাদিন খুব পরিশ্রম হয়েছে আজকের। অনেক জায়গায় গিয়েছিলাম, অনেকগুলো কাজ ছিল, আর সেই কাজগুলো কমপ্লিট করে ও আমার প্রিয় মানুষটা ফোন করে বলতেন, আমি বলি না, তার কথাটা তো রাখতেই হবে। আমি তো সব জায়গায় সব কিছুটা শেয়ার করি। আর আমার বাবাকে এত সুন্দর করে সাজিয়েছে, আমার নয় আমাদের সবার বাবা। তো বাবাকে এত সুন্দর করে সাজিয়েছে, আর সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখাবো না? তো যারা আমার আশেপাশে আছো অবশ্যই কিন্তু এসো আমাদের পুজো দেখতে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শিবরাত্রির অনেক